وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى الحمد لله على কনফারেন্স 2024 সম্মানিত সম্মানিত অসংখ্য পীর মাশায়েখ আলেম ওলামা আল্লামা ফাহামা মৌলানা টিচার শিক্ষক প্রভাষক প্রিন্সিপাল সুপার অধ্যক্ষ বিশেষ করে মসলকে আলা হযরতকে যারা আমরা আগেও মেনেছি এখনও মানছি মৌত পর্যন্ত মানতে থাকব শাহ আলা হযরতের রুহানি ইমানি ভাই বাবারা বিশেষ করে যারা আজকে প্রোগ্রাম করেছেন তারা বিশেষ করে আমার বাবা যাকে আমি খুব আদর করি যিনি আজকে এই প্রোগ্রাম সাজিয়েছেন আপনাদের সহযোগিতায় আল্লামা আবুল কাশেম ফজলুল হক সাহেব। তো আমি একটি জিনিস আপনাদের কাছে বলছি, আমরা অনেকেরই দৃষ্টিতে মাজার পূজারি, আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। আপনাকে জিয়ারত করতে চান কি চান না? ডান হাত তুলে বলুন চান কি চান না? জিয়ারত চলবে কি চলবে না? যারা জিয়ারতকে মাজার পূজারি বলে আমি বলবো তারা মুসলমান না। তাদের একটিমাত্র জায়গা, সেই জায়গার নাম জাহান্নাম। বর্তমান প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো, কারণ আছে যখন বলতে তো হবে। আল্লাহ পাক বলেছেন ওলি আল্লাহদের ব্যাপারে, মানে আদানি ওলিয়ান ফাকাদ আযাল্লাহ, যারা ওলিদের বিরোধী করছো যেখানে গিয়ে বাঁচার জন্য আশ্রয় নিবে, ওই আশ্রয় যেখানে নেবে সেখানে তোমার বিদ্যুৎ হবে। কারণ আমরা ওলি আল্লাহদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। হাইকোর্টে যে মাজার আছে শরফুদ্দিন চিশতি বেহেশতি, চট্টগ্রামে শাহমানপুর মাজার, ভারতে গরিবে নওয়াজের মাজার, গৌসে পাক বাগদাদের মাজার, সবাই বলেন এরা বলে আমরা মাজার পূজা করি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ওলি আল্লাহদের কদমে জুমা প্রদান করি। আর আমাদের কুফালের মালিককে তিনবার জোরে বলেন, আমাদের কুফালের মালিককে, আমাদের সাজদার মালিককে। আমরা সাজদা করি কাকে? আমার একটা কথা মনে পড়ে গিয়েছে আলা হযরতের কথায়। 1987-তে আমি যখন বেরিলি শরীফে গেলাম, আমার সাথে সিলেটের একজন বড় মুনাজির আলেম ছিলেন সিরাজনগরী। আমি যখন ওই আলেম সহ আলা হযরতের কদম কাছে গিয়ে আমরা জিয়ারত শুরু করলাম। জিয়ারত শুরু করার পরে তখন আমার একটা কসিদা মনে পড়লো, দালুদ্দি কলব মে আজমতে মুস্তফা হকমতে আলা হযরত পেলা পৌঁছাল। মাজারের দিকে তাকিয়ে আছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক রাসূল ছিলেন, তিনি আশিক রাসূল ছিলেন, ইমাম ছিলেন, তিনি বুখারী সিয়াসতটা পড়াতেন, বড় আলেম গৌসুল জামান। শাহ আলা হযরতে মাজার থেকে যেন শব্দ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা আলা হযরতকে চাই কি চাই না? আলা হযরত কি লিখেছেন আমার নবীর ব্যাপারে? আমার নবীর ব্যাপারে লিখেছেন আল্লাহু আকবার। আমরা যখন বলি अपने मौला का प्यारा हमारा नबी, देखो की सुंदर जबानेर कथा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, चित्कार भी बोलें मरहबा।
যারা যুবকরা আছো সুন্নিয়তে থাকবেন। আহলে সুন্নাতের জামাত বাংলাদেশ এবং আহলে সুন্নাত জামাত যে ঐক্য হয়েছে, ঐক্যের মধ্যে আপনারা সবাই থাকবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, উস্তাদদেরকে মানবেন। আপনাদের গলায় যদি সুরি আসে আসবে, রক্ত দিতে আমরা রক্ত দিব, তবু আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছাড়ব না। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, দেশি বিদেশি শ্রোতা ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।